এবছর নেত্রকোনায় রোপা আমনের ভালো ফলন হলেও কিছু এলাকায় ইঁদুরের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বারহাট্টা ও আটপড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে পাকা ধানের ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। নেত্রকোনার প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনায় 15টি গ্রামের আশপাশে এলাকায় ইঁদুর আক্রমণে নষ্ট হচ্ছে মাঠের পাকা ধান। স্থানীয়রা বলছে শীষ আসার পর থেকেই ইঁদুরের আক্রমণ শুরু হয়েছে আমন ধানের ক্ষেতে। আমাদের জমিন তো ইঁদুরে খাইতেছে, ইঁদুরে এখনো ধান কাটতেছে। ইঁদুরে দেখায়া একবারে সর্বনাশ করে যাচ্ছে। হ্যাঁ, এখন তো কাটাতে মনে হয় যে 1 মন 1.5 মন করে ধানই খাই যাচ্ছে, ইঁদুরে নষ্ট করে যাচ্ছে। অভিযোগ, মাঠের পাকা ধান নষ্ট হলেও এখনও কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকেই পাশে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত চাষিরা। কাটতে এই যে দেখেন বিছায়া পালাই দিতে ধান নাই, কারণ প্রতি বছরে আমার 2-2.5 মন ধানের মধ্যে 50-60 মন ধান ক্ষতিগ্রস্ত করে ইঁদুরে। 150 মন ধানের মধ্যে আমি 60-70 মন ধান আমি পাইতাম না মনে হয়। 40 কাঠা জমি না লাগাইছিলাম, ধর ইঁদুরে খাই আছে অর্ধেক, বুঝছো? মানে যে আমি এই যে লুগনি টুগনি আনছি, মানে আমার তো এটি দেওয়ার মতন এই ক্ষমতা নাই। কৃষি বিভাগ বলছে এই সমস্যায় ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না। অর্ধেকেরও বেশি কর্তন হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ জীবাণুর আক্রমণ কম থাকায় আমনের এই বছর বাম্পার ফলন হয়েছে। কিছু কিছু এলাকায় অল্প অল্প ইঁদুরের উৎপাত থাকলেও সেটা ফলনে তেমন কোনো প্রভাব পড়েনি। উঠতি ফসল রক্ষায় কৃষি বিভাগকে আরও আন্তরিক হবার আহ্বান স্থানীয় কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই।